নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। শাস্ত্রমতে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বহু ঘটনার কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে। কিছু ঘটনা আমাদের ইঙ্গিত দিয়ে যায় আগামীর। শাস্ত্র বলছে এমন ইঙ্গিত কিন্তু পুজো করার সময়ও মেলে। ফলে পুজো করার সময় কিছু দিক খেয়াল রাখলে আগামীতে শুভ অশুভের বহু ইঙ্গিত আগাম পাওয়া যায়। দেখে নেওয়া যাক এমনই কিছু ইঙ্গিতবহ ঘটনা নিয়ে শাস্ত্রমত। বলা হয়, যদি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গেই তার শিখা একদম সোজা লাইনে ঊর্ধ্বমুখী হয় তাহলে তা খুবই শুভ। শাস্ত্রমতে এর অর্থ দেবতা আপনার পুজো গ্রহণ করছে। এতে মনের ইচ্ছা পূরণের কোনো ইঙ্গিত থাকলে তা পূর্ণ হয় বলে মান্যতা রয়েছে শাস্ত্রমতে। অনেক সময়ই পুজোর ক্ষেত্রে দেবদেবীর মূর্তির গায়ে ফুল রাখা হয়, কখনো অঞ্জলির সময়ও ফুল ছুঁড়ে দেওয়া হয়। বহু ক্ষেত্রেই খানিক পরে দেখা যায় দেবতার মূর্তির গা থেকে ঝরে পড়ছে ফুল। দেবতার মূর্তি থেকে এই ফুল পড়া খুবই শুভ ঘটনা বলে মনে করা হয়। এক্ষেত্রেও মনে করা হয় যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। পুজোর সময় যদি ঠাকুর ঘরে গুরুজনের প্রবেশ হয় আচমকা, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এর মধ্যেও থাকে একটি ইঙ্গিত। বলছে শাস্ত্র, বলা হচ্ছে এর ফলে মনে করা হয় যে আপনার বহুদিন ধরে চলা ঝুট ঝামেলা এবার কেটে যাবে। যদি পুজো করার সময় যিনি পুজো করছেন তার চোখের জল পড়ে যায়, তাও শুভ বলেই মনে করা হয় শাস্ত্রমতে। অনেক সময়ই ভক্তিভাবের জেরে চোখের জল পড়তে থাকে পুজোর সময়। এর অর্থ সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে, তিনি তার যথার্থ বিবেচনায় সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এই এপিসোড, তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।